শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলায় উঠেই আর কি সবার মতন কাজে লেগে গেলাম। বিছানাটা একটু চাদরটা পাল্টিয়ে দিচ্ছি। আসলে এই কাজটা আমার বরই করে, অর্থাৎ লকাই। ওর সকালে ডিউটি থাকে না সাধারণত, ওই করে দেয়। আমি নিচে চা টা করতে যাই। এবার আজকে উল্টো হয়ে গেছে, ও চা করতে চলে গেছে, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে দিই, চাদর টাদর পেতে দিই। এবারে তা করতে করতে চাদর বিছাতে বিছাতে ও চলে এসছে চা নিয়ে। তাই আমি বললাম চাটা রাখো, তারাও আগে চাদরটা বিছিয়ে নিই। দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তাই দুজনে দেখো চাদর বিছাচ্ছি। এবারে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এবারে চা খাবো। তারপরে আজকে অনেক কাজ বলতে আজকে বিয়েবাড়ি আছে। তাড়াতাড়ি রান্না কোনো রকম সেরে আমাকে বিয়েবাড়ির জন্য রেডি হতে হবে। তো মায়ের শরীরটাও খুব খারাপ, তাই জন্য মাকে বলেছি ঢুকতে হবে না তোমাকে। তারপরে পুজোও আছে, দেখা যাক কোনটা কি করি। দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। আমাদের জানলার ওই পারে না বিস্কুট দিলে পাখি আসে, 2-4টে পাখি এসে ওখানে খায়। দেখছি তাই এসছে কি না পাখিগুলো। তো এখনও অবধি পাখিগুলো আসেনি, দেখা যাক কখন আসে পাখিগুলো। রোজ বিস্কুট দিয়ে রাখি, নাহলে না ঠুকরাবে, জানলাটার মধ্যে কাচের মধ্যে ঠুকরাবে। তা আজকে এখনও আসেনি। জানলাটা খুলতেও পারি না, খুললে আর আসে না। ওই জন্য জানলাটাকে আটকে রেখে দিয়েছি যতক্ষণ না আসে। দেখো চাদর টাদর বিছানো হয়ে গেল। এবারে চা খেতে বসেছি। লকাইয়ের সামনে ক্যামেরাটা ধরলেই খালি এইরকম করবে, কিছু মুখে বলবে না। ঠিক আছে চলো। দেখো পাখিরা এখনও আসেনি আজকে, আমরা চলে গেলে তারপরে আসবে। এবারে যাব নিচে রান্নাঘরে গিয়ে, বেশি কিছু রান্না করব না। রান্না সেরে চলে আসলাম। আমি আজকে পুজো দিতে যাইনি, শাশুড়ি মাকে পাঠিয়েছি। তো ওয়াশিং মেশিনে চাদরগুলো কেচেছে, ভাবলাম একটু চাদরগুলো তাহলে মেলে দিই, তাই চাদরগুলো একটু মেলে দিচ্ছি। সাত সকালে উঠেই লকাই মেশিন চালিয়ে দিয়েছে। যেহেতু আজকে ছুটি, ওই জন্য আজকে বললো না, আজকেই এতগুলো চাদর যখন বেরিয়েছে তাহলে কেচে দিই। এবারে চুলটাও ভাবলাম একটু শুকাবো, জানো তো, কিন্তু শুকানোর আর টাইম নেই। এখন নিচে যেতে হবে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করতে হবে। এত পেটে হয়ে গেছি না আমি, সত্যি জানো, ছুঁড়ে ছুঁড়ে কাপড় মেললেও আমি দড়িটা আর ধরতে পারি না। আর দড়িটাও টাঙিয়েছে কত উঁচুতে, ঠিক মতন কাপড়গুলো মেলতেও এত অসুবিধা হয়। ভগবান যে আমাকে বেটে কেন করলো, রোগা করেছে ঠিক আছে, বেটেটা কেন করলো আমার ওটাই রাগ, জানো তো। যাক, কিছু মনে করো না বললাম বলে। দেখা যাক, আজকে আর সকাল থেকে ছাদে আসিনি। বাবা দেখো এখানে কি সুন্দর গোলাপটা হয়েছে, ওই জন্য ক্যামেরাটা নিয়ে তাড়াতাড়ি আসলাম ছুটে। ভালো লাগছে। আজকে আর সকালে ছাদে আসিনি, দারুণ লাগছে, অপূর্ব। মানে মনে হচ্ছে দেখে আর্টিফিশিয়াল, এত ভালো লাগছে। হলুদটা তো তোমাদের দেখিয়েছিলাম সেদিনকে, এই পিঙ্কটাও বেশ নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। আজকে দেরি হয়ে গেছে বলে আমি শাশুড়ি মাকে বললাম তুমি পুজোটা করে নাও আজকে, কারণ আমার অনেক দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বেরোবো। তো তাই দেখো দেখাতে নিয়ে এসেছি আমার শাশুড়ি মা কেমন পুজো করছে ঠাকুর ঘরে। এতক্ষণ আমি নিচের থেকে অনেক মন্ত্র শুনছিলাম, জানো তো, কত মন্ত্র জোরে জোরে মন্ত্র পড়ছে। এখন আহ্নিক নিয়ে বসেছে, আহ্নিক করছে। আগে তো শাশুড়ি মায়েরই এই দায়িত্বটা ছিল, এখন আর পারে না, তো বয়স হয়ে গেছে তো, ভুলভালও করে এখন একটু, ওই জন্য আমিই দায়িত্বটা নিয়েছি। তাও নিজের কাজ থাকলে একটু করে দিচ্ছে, সেটাই অনেক। দেখো আমাদের এই মূর্তিটাতে পুজো হয়, এখানে টাঙানো থাকে এটা।
দেখো এখানে রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি। লকাই বাইরে গেছে, একটু ক্যামেরাটা ধরে দেওয়ারও লোক নেই, তাই বিছানার ওপর রেখে একটু দেখছি, নিজেকেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি শাড়ি পরলাম কেমন। আমি রেডি হয়ে গেছি, এই বেরোনোর কথা 11:30টার মধ্যে বেরোনোর কথা আছে, তো একটু লেট হয়েই যায় সবসময় জানো। তারপরে শাড়ি পরার ব্যাপার, শাড়ি পরতে গেলে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি, 3 বন্ধু একসঙ্গে মিট করি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, চলো রাখি এখন। এই দেখো আমরা বেরিয়ে গেছি, আমার বান্ধবী পাপিয়া চিত্রা থেকে উঠলো, আর এখানে চন্দ্রা আছে। চন্দ্রার আমি একদম বার্নপুর বাস স্ট্যান্ড থেকেই উঠেছি, পরে ওদের সঙ্গে একদিন কথা বলা করাবো, এখন দেখে রাখো। এই ব্রিজটা না যেন নতুন হয়েছে, মানে অনেক দিন ধরে কনস্ট্রাকশন চলছিল। ওই কুমারপুর গোপালপুর আছে মনোজের ওখানে, ওইটা রেল লাইন আছে নিচে, প্রচণ্ড জ্যাম হতো, বেশ কয়েক বছর ধরেই কাজ চলছে। যতদূর সম্ভব পুজোর সময় ওপেনিং হয়েছে এটা। আমরা মোটামুটি এই নিয়ামতপুরের দিকে চলে এসেছি, একদিকে চিত্তরঞ্জন আর একদিকে তোমার চিনাকুড়ি। আমাদের যেন তো পুরো গল্প চলছে ভেতরে। আমরা টোটোতেই চলে এসেছি, বার্নপুর বাস স্ট্যান্ড থেকে যেই টোটোটা ধরেছিলাম সেটাই রাজি হয়ে গেল, আমরা যেরকম বলেছিলাম সেই টাকাতেই রাজি হয়ে গেছে, তাই আমরা এটাতেই বেরিয়ে যাচ্ছি। সরি তোমাদের বলছি, আমার ছেলের ফোন এসে গেছিলো, রিংটোনটা শুনতে পাচ্ছ তোমরা সবাই, কিছু মনে করো না। দেখো আমরা কুলটির রাস্তায় ঢুকে গেছি, এখানে আমরা স্টেশন পর্যন্ত যাব, স্টেশন পর্যন্ত গিয়ে তারপর আমরা ফোন করব, ওখানে ফোন করার পর ওরা কেউ আসবে নিতে। আমরা এখন আসি না অনেক দিন, এখানে চিনিও না ঠিক রাস্তাটা, বেশ ফাঁকা ফাঁকা দেখো স্টেশনের দিকের রাস্তাটা। এই আমরা স্টেশনে নামলাম, দেখি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওদিকে যাই এগিয়ে। এই যে কুলটি স্টেশন, এটা ধানবাদ যাওয়ার রাস্তা। চলো এগিয়ে যাই, ওরা দেখি। এই দেখো চলে এসছি আমরা এখানে, সবাই মিলে আড্ডা চলছে। এটা আমার অ্যাকচুয়াল পিসির মেয়েও হয়, একদিকে বান্ধবী আর একদিকে পিসির মেয়ে, পিসির মেয়ের মেয়ে আর কি, বিয়ে মেয়ের ঘরে মেয়ে। এখানে পিসিরা, পিস্তত দিদিরা সবাই এসছে এখানে, সবাইকে দেখছি, খুব এনজয় করছি। এই দেখো এসে দাঁড়ালো, ও আমার পিসির বাবার খুড়তুতো বোনের ছোট মেয়ে এটা, আর মাঝখানে নীল শাড়ি পরা এটা বড় মেয়ে। এদিকে পাপিয়া, ওদিকে চন্দ্রা, দেখে নাও ছোটবেলার থেকে আমাদের বন্ধুত্ব খুব। এ দেখো মেয়েকে কি সুন্দর লাগছে না, নীল শাড়িটা তো খুব অপূর্ব লাগছে। একটা বাচ্চা নিয়ে বসতে হয়, তাই এখানে বসছে বাচ্চা নিয়ে। এখানে আমার দিদি টিদিরা বসে রয়েছে, দিদি পিসি, ওই সাদা শাড়ি পরাটা বড় পিসি ছিল। এখানে আশীর্বাদ চলছে। বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি না হলে কি মানায় বলো? এখানে খেতে বসে গেছি আমরা, টাইম মতনই খেয়ে নিচ্ছি, কারণ দূরে তো যেতে হবে, আবার ওদিকে সন্ধে হয়ে যাবে, তাই খেয়ে এবারে বেরিয়ে যাব আমরা। আমি বাড়ি ফিরে এসেছি, 4:15 বাজে, ঠিকই আছে, ঠিক সময় মতন চলে এসেছি। অনেকটা দূর জানো তো কুলটি, হ্যাঁ, তো 3 জন গেছি, 3 বান্ধবী মিলে, সেই জন্য আর বেশি রাত করলাম না, খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক টাইম মতনই। দিয়ে আমরা বললাম আর ওয়েট করলে আপনি, এবার আবার কালকের জন্য রেডি হব, কালকে সন্ধ্যেবেলায় যাব।
তাড়াতাড়িই যাব। কালকে সব আমাদের হাজব্যান্ডরা যাবে, আমাদের আরেকটা বন্ধুও অ্যাড হবে, সে কলকাতায় থাকে, এসছে, তো সেও যাবে। সবাই মিলে আবার কালকেও দেখাবো, দেখতে থাকবে। তো আজকে যে ভিডিওটা তুলেছি ওখানে আমি হয়তো ঠিক করে তুলতে পারিনি, হ্যাঁ, আমি তাও তুলেছি, কারণ আমি ওই সামনে নতুন করছি ভিডিও, সামনে আমি সবার সঙ্গে কথা বলাতে পারিনি ক্যামেরা ধরে। তো যেটুকু হয়েছে পেরেছি তুলেছি। আমার ওটাই ভুল হলে আমাকে কমেন্টস করো, জানিও কোথাও ভুল হয়েছে কি না, আর অ্যাকসেপ্ট করে নিও ওটাই। ঠিক আছে, অনেক ভুল হচ্ছে আমি জানি, আমি নতুন করছি, আমি অনেক শেখার চেষ্টা করছি, হ্যাঁ, বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই এটা আমি চালু করেছি, তাই তোমাদের বললাম। তো ভুল হলে আমাকে একটু বলো, জানিও, উপকৃত হব। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। ঠিক আছে, বাই, টাটা।